সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, মাইক্রোসফট এক্সেলের বেসিক টু অ্যাডভান্স লেভেলে ইনসার্ট এর পিভট টেবিলে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব ইনসার্ট স্লাইসারের বিভিন্ন ফাংশন। তাই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়া মাত্রই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আমরা ইনসার্ট টেবিল কিভাবে তৈরি করতে হয় তা জানি। সর্বপ্রথম আমরা কি করব, পুরো ডাটাটা আমরা সিলেক্ট করে নেব। এটা অনেক বড় একটা ডাটা আছে, ডাটাটা সিলেক্ট করে নেব। প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা ডাটাটা সিলেক্ট করে নেব। অর্থাৎ কন্ট্রোল এ দিলাম, তাহলে পুরো ডাটাটা সিলেক্ট হলো। আচ্ছা, পুরো ডাটাটা সিলেক্ট করলে আমাদের হবে না, কারণ এখানে আছে এখানে একটা ডাটা রাখিয়ে দিছি, যে ডাটাটা আমাদের প্রয়োজন নয়, এটার দরকার নেই। তাহলে আমরা কি করব, এই ডাটাটা সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল শিফট ডাউন এর চাপবো, অথবা আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। ওকে, আমাদের চলে আসছে। এখন এইটাতে আমরা কি কন্ট্রোল টি যদি চাপি, তাহলে আমাদের পিভট টেবিলটা তৈরি হবে। ওকে, পিভট টেবিল আমাদের টেবিল হলো। টেবিল তৈরি করলাম। এখন এই টেবিল থেকে আমরা কি তৈরি করব, ইনসার্ট স্লাইসার। তাহলে ইনসার্ট টেবিল তৈরি করলে টেবিল ডিজাইনে আসবে। এখান থেকে আমরা ইনসার্ট স্লাইসার নিয়ে আলোচনা করব। আচ্ছা, ইনসার্ট স্লাইসার তৈরি করতে গেলে আপনাকে আগে আপনি কোন বিষয়ের উপর ইনসার্ট স্লাইসার তা দিয়ে দেবেন। ইনসার্ট স্লাইসার কোন বিষয়ে আপনি চান তা কিন্তু আপনাকে বলে দিতে হবে। তাহলে হচ্ছে এখানে যে অপশনগুলো আছে, হেডারগুলো যে আছে, সেখান থেকে আমরা কি পার্টি নেমটা চাই। এখন এখান তৈরি করলে নতুন একটা অপশন আসবে, স্লাইসার। এই স্লাইসারটা আপনি কোন ডিজাইনে চান সেটা আপনি উল্লেখ করে দিতে পারেন। যেহেতু মাইক্রোসফট এক্সেলটা সবসময় ইউজার বেসিক হয়, অর্থাৎ আপনি যেভাবে যে ক্যাটাগরিতে চান সেই ক্যাটাগরিতে হয়। এখন এই যে ইনসার্ট স্লাইসারটা তৈরি করলাম, এখানে আছে কলম নামে একটা অপশন আছে। এখানে যদি আপনি যতটা কলাম চান, আমার সঙ্গে দুইটা আছে, দুইটা দিতে পারেন, 2টা 3টা 4টা 5টা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর যে আপনি কলামের হাইট, রোস তাও দিতে পারেন। যাক, এগুলো বিষয় না, এগুলো আমাদের এখন আছে। এটা কি জন্য ব্যবহার করা হয়, এই কাজটা আছে আপনি যে ফিল্টার তৈরি করবেন, সাপোজ এই ফিল্টারটা তৈরি করবেন, এই ফিল্টারটার কাজটা আপনি দ্রুততার সহিত এটা আপনি করতে পারবেন। এই ইনসার্ট স্লাইসার ব্যবহার দেখেন চলে আসলো। আবার যদি আপনি এখানে দেন, মানে এই ফিল্টারের যে কাজটা আছে সেটা আপনি খুব দ্রুততার সহিত এই যে ইনসার্ট স্লাইসার আপনি তৈরি করে নিতে পারবেন। এর ব্যবহার সুবিধা কিন্তু অনেক বিশাল। বিভিন্ন অনেক বড় প্রোগ্রামগুলোতে এই ইনসার্ট স্লাইসার ব্যবহার করা হয়। এখন বোঝাইতে পারছি। আপনারা যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। ইনসার্ট স্লাইসার শিখলাম। তাহলে আমরা প্রথম থেকে ইনসার্ট স্লাইসার কিভাবে তৈরি করতে হয়, প্রথমে পিভট টেবিল কিভাবে তৈরি করতে হয় কিভাবে তাদের জানলাম, এবং ইনসার্ট স্লাইসার কেন ব্যবহার করা হয়, কি কারণে ব্যবহার করা হয় তা তৈরি করা এবং বেসিক ব্যবহার জানলাম। পরবর্তী ভিডিওতে আমরা ইনসার্ট স্লাইসার বিস্তারিত নিয়ে আলোচনা করব। তা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।